ওরকম একটা বোধাইকার থেকে কেউ ভালোবাসতেই পারে না। এক ফোঁটা লেবুর রস দিল আর শরবত ওনার। तो मैं जो भी फटी हुई चीज देखता हूँ मैं आपको स्टिल देता हूँ। তো হ্যালো গাইস, বিনোদনে ভরপুর আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। এতদিনে বুঝতে পারলাম ভাই, তো এই মিমটা যিনি বানিয়েছেন তিনি আসলে কি বুঝতে পেরেছেন, চলুন আমরাও একটু বোঝার চেষ্টা করি। আপনি আমার ছেলেকে মারছিলেন কেন? ও কি অপরাধ করেছে? আপনার ছেলে না না না, জি তেমনটা করতেই পারে না, নিশ্চয়ই এটা এআই জেনারেটেড। সাকিব খান হলে মানা যেত। তোমার মতো মিথ্যেবাদীকে আমি জীবনেও ভালোবাসতে পারি না। আই লাভ মার্কো। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে কিছু কিছু অভিনেত্রী রয়েছে যাদের অভিনয় আমার খুবই জঘন্য লাগে। তাদের মধ্যে একজন হলেন এই নুসরাত ফারিয়া। মিথ্যে কথা, মিথ্যে কথা। ওরকম একটা বোধাইকার থেকে কেউ ভালোবাসতেই পারে না। Hey Simi, what is Bodaikarti? জিতের উপহাস করার এই স্টাইলটা ছিল মারাত্মক লেভেলের, একেবারে প্রাকৃতিক অভিনয়। हे ऑटो, पैसेंजर। দেখেন, এখানে অটো চালকের কিন্তু কোনো দোষ নেই, তাকে ডাক দেওয়া হয়েছে, তিনি জবাব দিয়েছেন, তাকে কিন্তু থামতে বলা হয়নি। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন ছোট বাচ্চাদের দুষ্টামি শুরু হয়, আবার যখন সালাম ফিরাবেন তখন দেখবেন তাদের দুষ্টামিও শেষ। ব্যক্তিগতভাবে আমার মনে হয় আমরা যতক্ষণ নামাজে থাকি ততক্ষণ শয়তান ছোট বাচ্চাদের মাধ্যমে আমাদের নামাজের ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে। দুবেলা দুমুঠো খাবারের জন্য পরিশ্রম করতে হয়, অর্থাৎ পরিশ্রম করো পেট ভরো। কিন্তু সেই পেট খালি করতেও যে আবার এতটা পরিশ্রম করতে হবে শুধুমাত্র ইঞ্জিনিয়ারের একটা ভুলের কারণে, এটা তো মেনে নেওয়া সম্ভব না। সময় খারাপ। ফাজলামির একটা সীমা থাকা দরকার। আব্বা তাড়াতাড়ি বাইক চলো, খালু আলছে তোমাকে ডাকুছে। 2 দিন আগে তো আসে ঘুরে গেলে আজকে আবার কিসব গেলছে যাই কো সব পারবো না, তুমি কাজ করছে হাতে খোলাও আলছে। প্রথমে ভেবেছিলাম বাপই শুধু উদার মনের মানুষ, পরে দেখি বেটাও ভদ্র কম না। তবে যার বাপে এতটা উদার মনের মানুষ তার বেটা তো একটু ভদ্র হবেই। হাঙ্গা স্কুল যেতে ভালো লাগে না, পড়তে মরতে ভালো লাগে না। ভাইয়া কি করতে ভাল লাগে? সারাদিন সুইট থাকবো, সুইট থাকতে ভালো লাগে। এইটা দেখার পর হাসবো নাকি কাঁদবো কিছু বুঝতে পারতেছি না। নতুন গাড়ি নিয়ে এলেন হ কাকু আনকে দুয়ার সুবিধা নিয়ে এলাম একটা। ভাল ছিল, আমার দুয়াই তো লাগে না। আমার দুয়া যদি লাগতো গুয়ার কাপড় উদলা করে রাস্তায় ঘুরতি পাগলের মতো। আপনার সফলতা দেখে যদি কোনো ব্যক্তি অবাক হয় তাহলে বুঝবেন ওই ব্যক্তি কোনোদিন চায়নি যে আপনি সফল হন। যে ব্যক্তি আপনার সফলতা কামনা করে তার মধ্যে অন্তত এটুকু বিশ্বাস আছে যে আল্লাহ একদিন না একদিন আপনাকে সফলতা দিবে। আর যে ব্যক্তি বিশ্বাস রাখে যে আপনি একদিন না একদিন সফল হবেন, সে ব্যক্তি আপনার সফলতা দেখে আনন্দিত হতে পারে কিন্তু অবাক হবে না। বন্ধ করো, হাত জোড় কে मैं। গ্লাস আপনার, পানি আপনার, চিনিও আপনার। এক ফোঁটা লেবুর রস দিল আর শরবত ওনার। আমারও তো একই কথা। সোজা হিসাব বাচ্চা আপনার। শোনেন, এটিএম কার্ড মেশিনে ঢুকিয়ে টাকা বের করলে সে টাকা কার? মেশিনের নাকি কার্ডের মালিকের? অবশ্যই মালিকের। সেইটাই তো সোজা হিসাব, বাচ্চা আপনি। একটা বিষয়ের উপরে একাধিক যুক্তি দেওয়া সম্ভব, যুক্তির মাধ্যমে হাঁকে না এবং নাকে হাঁ করা সম্ভব। তাই যে কোনো বিষয়ে সত্যতার নির্ণয়ে প্রমাণকে প্রাধান্য দিতে হবে, যুক্তিকে নয়। তবে একটা কথা বলে রাখা ভালো, যুক্তি কখনো প্রমাণ হয় না আর প্রমাণ কখনো অযৌক্তিক হয় না। কোথায় গেছেন মা? আমাদের দেখি আমরা ইনশাল্লাহ দেশে আসবেন মা, আপনার অপেক্ষা আমরা আছি যতই হামলা হোক। একেই বলে ইমোশনাল অ্যাটাচমেন্ট। ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকার কারণেই সন্তান যত বড়ই চোর ডাকাত সন্ত্রাস হোক না কেন, সন্তানের প্রতি মায়ের মায়া মমতা ভালোবাসা কিন্তু কমে না।
দর্জি জামাই বিয়ে করার আগে সাবধান। मेरे साथ क्या हो रहा है? मैं वॉशरूम तो गई थी लेकिन टॉयलेट कर नहीं पा रही। अरे आपको पता तो है कि आपके पति दर्जी हैं, तो मैं जो भी फटी हुई चीज देखता हूँ मैं आपको सिल देता हूँ। কি একটা ফালতু আর আজগবি বিষয়কে সুন্দর ও সাবলীল অভিনয়ের মাধ্যমে এরা জবরদস্ত বানিয়েছে। एक्टिंग की बादशाह हो कसम से। मजा आया। যে কোনো কাজকে কষ্টকর মনে করলেই সেটা আরো বেশি কষ্টকর মনে হবে। সেই কাজটাকেই যদি আনন্দের সহিত করা যায় তাহলে বিরক্তিও কম লাগবে এবং কষ্টকরও কম মনে হবে। ঠিক নলেজ দেখছেন কি নলেজ তার। তো গাইজ আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আই লাভ ইউ সো মাচ ফ্রম দ্য ডিপেস্ট কর্নার অফ মাই হার্ট।